আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা 8 ইঞ্চির এই স্পিকারটা রিপেয়ারিং করব এই কয়েলটা দিয়ে। তো আগের যে কয়েলটা আছে ওই কয়েলটা অ্যাকচুয়ালি কেটে গিয়েছে, আমরা এই কয়েলটাই লাগিয়ে দেবো। এটা হচ্ছে ফাইবারের, এগুলোর মধ্যে স্টিলেরও হয়। তো স্টিলেরটা আপাতত আমাদের কাছে নেই, এই জন্য আমরা ফাইবারেরটাই লাগিয়ে দেব। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো কয়েলটি খোলার জন্য মোবাইলে কাজ করে যে হট এয়ার গান আছে সেই হট এয়ার গান ব্যবহার করব। আর হট এয়ার গানের যে টেম্পারেচার সেটা মোটামুটি টেম্পারেচারের মধ্যে রাখবো, কারণ বেশি যদি আমরা হিটটা দিয়ে দিই সেক্ষেত্রে পর্দা বা ম্যাগনেটের সমস্যা হতে পারে। তো আমরা মোটামুটি টেম্পারেচারের মধ্যে রেখে তারপরে আমরা কয়েলটা খুলব। তো কয়েলটি খোলা হয়ে গেছে আমাদের। এখন আমরা আগের কয়েলটার সাথে এই কয়েলটা মাপ দিয়ে দেখব যে ঠিক আছে কিনা। তো অ্যাকচুয়ালি দুইটা কয়েলই সমান। তো এখন এটাকে ভালোভাবে গ্লু বা আঠাগুলো ভালোভাবে পরিষ্কার করে আমরা ভিজিটিং কার্ড দিয়ে ম্যাগনেটের চারপাশে আমরা পরিষ্কার করব। পরিষ্কার করে তারপর আমরা এটার যেহেতু লুপ নষ্ট হয়ে গেছে লুপগুলো লাগিয়ে দেব। লুপ, কয়েল এবং উপরের যে টুপি আছে সেই টুপি আমরা লাগিয়ে দেব। তো ম্যাগনেটের চারপাশে অ্যাকচুয়ালি ভালোভাবে পরিষ্কার করা লাগবে, কারণ এগুলো যদি পরিষ্কার না থাকে সেক্ষেত্রে পরবর্তীকালে দেখা যায় ময়লা থাকলে কয়েলটি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য ম্যাগনেটটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো টার্মিনাল দুটির মধ্যে ওয়্যার লাগানো আছে, তো ওয়্যারগুলোকে আমরা খুলে ফেলব পরিষ্কার করে। তারপরে আমরা লুপ লাগিয়ে দেব। তো আগে লুপ লাগানো ছিল হচ্ছে ওয়্যার অথবা তার দিয়ে। তো তারের লুপের কাজ যদি তারে হতো তাহলে তো তারই সবাই লাগাতো। তো এটার মধ্যে তার লাগানো ছিল, একটা লুপ একটা তার, কোনো রকম সে লাগিয়ে তারপরে চালিয়েছিল। তো এখন আমরা কয়েলটি লাগানোর আগে লুপ দুটিকে ভালোভাবে কানেকশন করে দিব, দুইটা মেপে ভালোভাবে কানেকশন করে দিব। আর আগে আমরা রাং ধরিয়ে নিব লুপের দুই মাথায়, যাতে করে পরবর্তীকালে কয়েল অথবা ওয়্যারে টার্মিনালে লাগাতে গেলে সহজ হয় আমাদের। তো লুপ আসলে অত বড় রাখা যাবে না, আবার অত ছোট রাখলেও হবে না। তো মোটামুটি রাখলেই হবে, যাতে করে এটা একটু লুজ থাকে। পর্দা যাতে করে উপরে এবং নিচে নামলে যাতে করে লুপটি ছোট না হয়ে যায়, আবার বড়ও যাতে করে না হয়ে যায়। বড় হলে দেখা যায় একটার সাথে আরেকটা লেগে যেতে পারে, আবার ছোট হলেও দেখা যায় যে এটা যখন স্পিকার আপনারা চালাবেন বা ব্যবহার করবেন লাগানোর পরে তখন লুপ ছিঁড়ে যেতে পারে। এজন্য মোটামুটি অত ছোটও না অত বড়ও না আপনারা রাখার চেষ্টা করবেন। তো লুপ ঝালাই দেওয়ার পরে বাড়তি অংশটুকু আমরা কেচি দিয়ে কেটে সমান করে ফেলব। তো লুপ লাগানো অ্যাকচুয়ালি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কয়েলটি বসিয়ে কয়েলের চারপাশে আমরা ফাইবার অথবা ভিজিটিং কার্ড ঢুকিয়ে ম্যানেজমেন্ট ঠিক করে লাগিয়ে দেব। তো কয়েলটি এমনভাবে আপনারা এখানে ফিটিং করবেন যাতে করে কয়েলের যে প্যাচগুলো আছে সেই প্যাচগুলো ম্যাগনেটের উপরে যে সাদা ম্যাগনেটটা থাকে ওই ম্যাগনেটের যাতে করে সমান থাকে, এরকমভাবে আপনারা ম্যানেজমেন্ট ঠিক করে তারপরে রিপেয়ারিং করে দিবেন। তো এখন আমরা ফাইবার ঢুকিয়ে দিব দুই পাশে, অথবা আপনারা যদি এক্সরে কাগজ থাকে এক্সরে কাগজও ব্যবহার করতে পারেন। তারপরে ভিজিটিং কার্ডও আপনারা ব্যবহার করতে পারেন কয়েলের ভিতরের চারপাশে, যাতে করে ম্যানেজমেন্টটা ঠিক থাকে, নড়াচড়া যাতে করে না করে।
আর এটার মধ্যে আমরা ইউজ করব হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ আঠা। যদিও নেগেটিভ পজিটিভ আঠা এটার যেই বাজেট, অর্থাৎ এটা কাস্টমার ভাই আমাকে দিয়েছে তার বাজেট অনুযায়ী কিন্তু আসলে নেগেটিভ পজিটিভ আঠা লাগানোর কথা ছিল না, তারপরেও আমরা লাগিয়ে দেব যাতে করে এটা লংজিভিটিটা একটু বেশি হয়। এইগুলো যারা রিপেয়ারিং করে তারা বেশিরভাগই আসলে মোবাইলের টাচ ডিসপ্লে লাগানোর যে আঠা অথবা গ্লুগুলো আছে ওইগুলো ইউজ করে। তো যেহেতু আমাদের খোলা আছে অথবা ভাঙ্গা একটা নেগেটিভ পজিটিভ আঠা আছে, ওটাই আমরা লাগিয়ে দেব। তো কয়েলের নেগেটিভ এবং পজিটিভ আমরা দুইটা লুপের সাথে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে আমরা এটাকে চেক করব। আমাদের অ্যানালগ মাল্টিমিটার দিয়ে আমরা চেক করে দেখব যে কয়েলটি আদৌ ঠিক আছে কিনা, কারণ এটা চেক করা উচিত। কারণ পরবর্তীকালে দেখা যায় আঠা অথবা গ্লু দিয়ে ফেললে বা শুকিয়ে গেলে তখন তো আর এগুলো আসলে খোলাও সম্ভব হবে না। এই জন্য আমরা মাল্টিমিটার দিয়ে চেক করে দেখব যে এটা বডি আছে কিনা বা কয়েলটি লাগানো ঠিক আছে কিনা। ঠিক থাকলে আমরা এরপরে আমরা গ্লু অথবা আঠা দিয়ে দেব, নেগেটিভ পজিটিভ যে আঠা আছে সেটা দিয়ে দেব। তো আপনারা চেষ্টা করবেন আঠা লাগানোর আগে বডি আছে কিনা বা কয়েলটি ঠিক আছে কিনা সেটা দেখবেন, দেখে তারপরে আপনারা এটার গ্লু দিবেন। আর ফাইবার অথবা এক্সট্রা কাগজগুলো এমনভাবে আপনারা দিবেন যাতে করে কয়েলটা নড়াচড়া না করে, আর চারপাশে সমানভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো সমানভাবে দিলে দেখা যায় এটার যেই ম্যানেজমেন্টটা আছে সেটা ঠিক থাকবে, আর সমানভাবে না দিলে ম্যানেজমেন্ট ঠিক থাকবে না। গ্লু অথবা আঠা শুকিয়ে গেলে দেখা যাবে কয়েলের সাথে ম্যাগনেট একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে, অর্থাৎ ম্যাগনেট এবং কয়েল বেজে যাচ্ছে। তখন আমরা নেগেটিভ পজিটিভ অল্প অল্প আঠা দিয়ে ভালোভাবে মিক্স করে তারপরে আমরা চারপাশে লাগিয়ে দিব টার্মিনাল সহ। আর এই নেগেটিভ পজিটিভ আঠাটা মোটামুটি শুকাতে আমরা একদিন সময় নিই, একদিন লাগে না, তারপরেও একদিন গেলে দেখা যায় আঠাটা অনেকটাই স্ট্রং হয়। তো আপনারাও চেষ্টা করবেন যে কোনো স্পিকারে, প্রফেশনাল হোক নন প্রফেশনাল হোক, যে কোনো স্পিকারে নেগেটিভ পজিটিভ আঠা ইউজ করলে মিনিমাম একদিন রাখার। একদিন রাখলে মোটামুটি আপনার যে আঠাটা আছে সেটা স্ট্রং হবে এবং ভালোভাবে শুকাবে। তবে 5-6 ঘন্টায় শুকিয়ে যায়। তো 5-6 ঘন্টা না শুকিয়ে আপনি যদি ভালোভাবে শুকাতে চান সেক্ষেত্রে একদিন সময় নেবেন। একদিন সময় নিলে আপনার আঠাটাও অনেক স্ট্রং হবে এবং লংজিভিটিটাও আপনার ভালো পাবেন। তো মোটামুটি আমাদের আঠা দেওয়া কমপ্লিট। এখন আমরা একদিন সময় নিব, রেখে দেব এটা। তো একদিন পরে আবার আমরা এটা শুকিয়ে গেছে। এখন আমরা যেই ফাইবারগুলো ঢুকিয়েছিলাম সেই ফাইবারগুলোকে সবগুলোকে আমরা খুলব, আস্তে আস্তে করে আমরা খুলে তারপরে আমরা স্পিকারটাকে চেক করব যে স্পিকারটা আমরা যে রিপেয়ারিং করলাম এটা আদৌ ঠিক আছে কিনা। তো এগুলো খোলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এইগুলোর সাথে যদি আঠা লেগে যায়, টান লেগে আপনার কয়েলটা নষ্ট হতে পারে বা কয়েলটা উঠে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন কয়েলটি আমাদের লাগানো হয়ে গেছে। এখন আমরা মোবাইলের যে ব্যাটারি আছে সেই ব্যাটারি দিয়ে চেক করব। তো এই হলো আমাদের ব্যাটারিটা। তো এই ব্যাটারি দিয়েই আমরা স্পিকারটাকে চেক করব। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ স্পিকারটি মোটামুটি যথেষ্ট ভালোভাবেই রিপেয়ারিং করা হয়েছে। তো এখন আমরা উপরের যে ক্যাপটা আছে সেই ক্যাপটা লাগিয়ে দিব মোবাইলের যে আঠা আছে সেটা দিয়ে। তো এইভাবেই আপনারা 8 ইঞ্চি স্পিকার কেটে গেলে আপনারা খুব সহজেই রিপেয়ারিং করে নিতে পারেন। তো আমরা মোবাইলের আঠাটাই ইউজ করব, যেহেতু নেগেটিভ পজিটিভ আঠা এখানে ইউজ না করলেও কোনো সমস্যা নেই। এই ক্যাপটির কাজ হচ্ছে ভিতরে যাতে করে ময়লা না যায় এবং স্পিকারটা দেখতে যাতে করে ভালো লাগে, সেটাই হচ্ছে এই ক্যাপটির কাজ। কারণ এটার মধ্যে
এই আঠাটা দিলে মোটামুটি ভালো স্ট্রং হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই আঠা আপনারা যে কোনো স্পিকারের ক্যাপের মধ্যে ইউজ করতে পারেন। তো এই জন্য আমরা কস্টিপ ব্যবহার করব। কস্টিপ দিয়ে ভালোভাবে এটার মধ্যে ঠিক রেখে তারপরে আমরা লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে 1 ঘন্টা বা আধা ঘন্টা উপরে ওয়েট কিছু দিয়ে দেব। ওয়েট কিছু দিয়ে দেওয়ার পরে আমরা 5-6 ঘন্টা পরে এটাকে উঠিয়ে ফেলবো। বাস এখন রেডি হয়ে গেল 8 ইঞ্চি স্পিকার কাস্টমারকে দেওয়ার জন্য। তো এইভাবে আপনারা খুব সহজেই 8 ইঞ্চি স্পিকার কেটে গেলে কয়েলগুলো আপনারা রিপেয়ারিং করে নিতে পারেন। তো ভিডিও এই পর্যন্তই ছিল, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টেক অ্যান্ড রিপেয়ার সাপোর্টার আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।